গীতসংহিতা পুস্তক ৭ম অধ্যায় ১ থেকে ১২ পর্যন্ত। হে ঈশ্বর, আপনি আমাদের উপর ক্রুদ্ধ ছিলেন, আপনি আমাদের বাতিল করে দিয়েছেন, আমাদের ধ্বংস করে দিয়েছেন, দয়া করে আমাদের পুনরুদ্ধার করুন। আপনিই ভূমিকম্প করিয়েছেন এবং পৃথিবীকে দ্বিধাবিভক্ত করেছেন, আমাদের পৃথিবী টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে, দয়া করে একে ঠিক করুন। আপনি আপনার লোকদের বহু সমস্যা দিয়েছেন, আমরা নেশাগ্রস্ত লোকদের মতো টলমল করতে করতে পড়ে যাচ্ছি। যারা আপনাকে উপাসনা করে তাদের আপনি সতর্ক করেছেন, এখন তারা শত্রুদের হাত থেকে পালিয়ে যেতে পারে। আপনার পরাক্রম প্রয়োগ করে আমাদের উদ্ধার করুন। আমার প্রার্থনার উত্তর দিন এবং যাদের আপনি ভালোবাসেন তাদের রক্ষা করুন। ঈশ্বর তার মন্দিরে কথা বলেছেন এবং এতে আমি খুব খুশি। তিনি বলেছেন, আমার লোকদের সঙ্গে আমি এই ভূখণ্ড ভাগ করে নেব, আমি ওদের সিকিম দেব, আমি ওদের সুক্কোতের উপত্যকা দেব। গিলিয়াদ এবং মনশি আমার হবে, ইফ্রাইম আমার মাথার শিরস্ত্রাণ হবে, জিহুদা হবে আমার বিচারদণ্ড। মোয়াব দেশ আমার পা ধোয়ার গামলা হবে, ইদোম আমার জুতো বহনকারী কৃত্তাস হবে, আমি পলেষ্টীয়দের পরাজিত করে বিজয় উল্লাসে চিৎকার করে উঠব। কিন্তু ঈশ্বর, আপনি আমাদের ত্যাগ করলেন। আমাদের সৈন্যদের সঙ্গে আপনি গেলেন না। তাই কে আমাকে ওই দৃঢ় ও সুরক্ষিত শহরে নিয়ে যাবে? ইদোমের বিরুদ্ধে যুদ্ধ করতে কে আমায় নেতৃত্ব দেবে? হে ঈশ্বর, তুমি কি তা করবে না, যিনি আমাদের পরিত্যাগ করেছিলে? এবং হে ঈশ্বর, তুমি কি আমাদের সৈন্যদলের সঙ্গে যাওনি? ঈশ্বর, শত্রুদের পরাজিত করতে আমাদের সাহায্য করুন। জনগণ আমাদের সাহায্য করতে পারে না। একমাত্র ঈশ্বরই আমাদের শক্তিশালী করতে পারেন, একমাত্র ঈশ্বরই আমাদের শত্রুদের পরাজিত করতে পারেন। গীতসংহিতা পুস্তক ৭ম অধ্যায় ১ থেকে ১২ পর্যন্ত। খ্রিস্টের পক্ষ থেকে আমরা তোমাদের অনুরোধ করছি, ঈশ্বরের সাথে মিলিত হও। কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন পায়। লেখা আছে, মসীহ দুঃখভোগ করবেন এবং তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হবেন এবং পাপের ক্ষমার জন্য সমস্ত জাতির কাছে তার নামে অনুতাপ প্রচার করা হবে। আজ যদি তোমরা তার রব শোনো, তবে তোমাদের হৃদয় কঠিন করো না। এখন ঈশ্বরের দয়ার সময়, এখনই পরিত্রাণের দিন। সিয়ার্স, পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করো, তাহলে তুমি এবং তোমার পরিবার পরিত্রাণ পাবে। যদি তুমি মুখে ঘোষণা করো, যীশুই প্রভু, এবং তোমার হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, তাহলে তুমি পরিত্রাণ পাবে। তোমরা প্রত্যেকে অনুতপ্ত হও এবং তোমাদের পাপের ক্ষমার জন্য যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নাও। তাহলে তোমরা পবিত্র আত্মার দান পাবে। অন্য কারো কাছে পরিত্রাণ নেই, কারণ আকাশের নিচে মানুষের কাছে অন্য কোনো নাম দেওয়া হয়নি যার দ্বারা আমরা পরিত্রাণ পেতে পারি। কারণ এক ঈশ্বর আছেন এবং ঈশ্বর ও মানুষের মধ্যে একজন মধ্যস্থ আছেন, তিনি মানুষ খ্রিস্ট যীশু। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সাথে থাকুক। আমাদের ত্রাণকর্তা, একমাত্র জ্ঞানী ঈশ্বরের গৌরব, মহিমা, কর্তৃত্ব এবং শক্তি এখন এবং চিরকাল থাকুক। ধন্যবাদ এবং আমিন। আগাপাও প্রতিধ্বনিত। সীমা অতিক্রমকারী সাক্ষ্য